যেহেতু আমরা কেউ জানি না মৃত্যুটা আমার কখন হবে, কোন অবস্থায় হবে, কোথায় হবে, এজন্য সর্বদা সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে মানুষ সকল তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেখান থেকে তোমরা খরচ করো। কোন দিন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। ফায়াকুলু, মৃত্যু আসার আগে কেন আমরা খরচ করব? ওই সময় ঘটনাটা কি ঘটে? আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াকুলু রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন মানুষের মৃত্যু একেবারে নিকটবর্তী হয়ে যায়, তখন মানুষ আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে অল্প কিছু সময় দেন। কি করেন? অল্প কিছু সময় দেন। কি করবা? ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, দুইটা কাজ করব আল্লাহ। এক, আমার যত সম্পদ আছে এগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিব। দুই, ওয়া আকুম মিনাস সলিহিন, যারা নেককার আছে তাদের সাথে থাকবো, নিজেও ভালো হইয়া যাব। কি বলবে? প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে দুইটা দরখাস্ত করে। এক, আল্লাহ আমাকে কিছুটা সময় দেন, আমি আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় সব দান করে দেব। দুই, আরেকটু সময় দেন, আমি আজকের থেকে ভালো হইয়া যাব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তখন কোনো কাজ হবে না। মৃত্যুর আসার আগেই তোমার এই দুইটা জিনিস চিন্তা করতে হবে। অনেকে বলে না, এই যে করোনা গেছে গত 4-5 বছর আগে, কত মানুষ তো তওবা করছে, আল্লাহ করোনাটা কোনো রকমে যেতে দাও, আর জীবনে খারাপ কাজ করবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কত ওয়াদা করছে না? হ্যাঁ, আচ্ছা, করোনা তো অনেক পিছনে চলে গেল। আমরা এই যে চলার পথে অনেক সময় এমন হয়, খুব বিপদে পড়ে যাই, সেটা গাড়িতে হোক, লঞ্চে হোক, বিভিন্ন জায়গায় হোক। মৃত্যু আমি দেখতেছি যে আমার চোখের সামনে মৃত্যুটা দাঁড়িয়ে আছে। ওই সময় মানুষ তওবা করে, আল্লাহ কোনো রকমে যদি আনতে বাইরে হইতে পারে, জীবনে আর আপনার নফরমানি করবো না, জীবনে আর খারাপ কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনটা আপনার রাস্তা বিলিয়ে দেব। ওয়াদা করে না? যখন বিপদ থেকে ফিরে আসে তখন মনে থাকে, তখন আর মনে থাকে না। আল্লাহ জানেন যে আমি তোমাদেরকে আরো 10 দিন সময় দিল, যখন আমি তোমাদেরকে সময় দিব তখন আয়েশা তুমি বলবা কি, আমার কি কোনো সমস্যা হয়েছিল? আমি তো আগের মতোই আছি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় দান করো, মৃত্যু আসার আগেই নামাজ রোজা ধরো, ভালো হয়ে যাও। কারণ মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে তখন দান করারও আর কোনো সুযোগ থাকবে না, ভালো হওয়ারও আর কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে আরো কিছু প্রস্তুতি পাওয়া যায়, যেমন মৃত্যু আসার আগে ওসিয়ত করে যাওয়া, আমার কোন ছেলেকে, ছেলে মেয়েদের সম্পদ বন্টন করে যাওয়া। হ্যাঁ, আমার ওসিয়ত যে আমার জীবনে কোনো ভুল করে থাকলে এগুলা সংশোধন করে নেওয়া, যদি কারো টাকা পয়সা মেরে যায় তাহলে টাকা পয়সাগুলা পরিশোধ করে যাওয়া, এই সমস্তগুলা মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করা। আপনি মারা গেলেন, বিভিন্ন দোকানে 100, 500, 1000, 2000 করে অনেক টাকা বাকি, অনেক মানুষ আপনার কাছে টাকা পায়। এখন আপনি মারা গেলেন, যদি আপনার ছেলে সৎ হয় তাহলে না হয়তোবা আপনার ঋণটা পরিশোধ করবে, কিন্তু যদি আপনার ছেলে ওইভাবে ঋণ পরিশোধ না করে তাহলে এই ঋণের কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং মৃত্যুর আগেই আমার লেনদেন ক্লিয়ার করা, মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় দান করা, মৃত্যু আসার আগেই আমি নিজেকে একজন সালেহীন নেককার হিসাবে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে প্রকৃত মুমিনের কাজ।